আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে ভালো আছি। আর আজকে আমি এখানে দেখতেই পাচ্ছেন শুরুতে আমি কি রান্না করব, তাই সেগুলো রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ এবং সামান্য একটু জিরা বাটা, হলুদ, ধনিয়ার গুঁড়া আর তেল দিয়ে এটা মেখে নেব। মেখে নিয়ে আমি এখানে আলু আর বেগুন কেটে রেখেছিলাম, সেইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কাচকি মাছ। অনেকে কাচকি মাছ চেনেন না, ছোটো মাছ, যে কোনো ছোটো মাছ দিয়েও রান্না করতে পারেন। আমি আমার মতো করে দিয়ে দিলাম কাচকি মাছ, আমার কাছে ভালোই লাগে। দিয়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, অতিরিক্ত পানি দেব না, তাহলে ভালো লাগবে না। সামান্য পরিমাণে পানি দিলে টেস্টটা অনেক আলাদা একটা টেস্ট নিয়ে আসে। আমি এটা বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে চুলাটা ধরিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এখন আমার ওই পানিটা টেনে গেছে, এখন একটু লাইড়া দেব। আমি এটা লাইড়া দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখন আমি এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে সামান্য একটু জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। জিরার গুঁড়া এই যে দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা। এটাতে কিন্তু দারুণ একটা টেস্ট নিয়ে আসছে আর এই চচ্চড়িটা খেতেও অনেক দারুণ মজা লাগছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এখানে আমি এখন বসিয়ে দেব পালং শাক। তার জন্য আমি পালং শাক ধুয়ে নেব পরিষ্কার করে, আমি কেটে নিয়েছি। নিয়ে আমি এখানে দ্রুতভাবে আপনাদের জন্য আমি এটা ধুয়ে এই যে বসিয়ে দেব। এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, এখন আমি বসিয়ে দেব। আমি এখানে দিয়ে দেব এখন পালং শাকগুলো, যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে। আমি এখানে পালং শাকগুলো দিয়ে তারপর চুলাটা ধরিয়ে দিয়েছি। আশা করি আপনাদের এই রেসিপিগুলো আপনাদের অনেক উপকার হবে এবং আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেকে তো অনেকভাবে খায়, আমরা যেভাবে খাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে একটা নতুন আলু ছোটো সাইজের দিয়ে দিলাম, কারণ পালং শাক ভাজি করব, তো তার সাথে একটা নতুন আলু দিলে আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে, টেস্ট নিয়ে আসবে। এটা দিয়ে আমি এখন ভালো করে পানিটা শুকিয়ে নেব, বারবার নেড়ে চেড়ে। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে আমি এখানে হচ্ছে ভালো করে পানিটা শুকিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে নিচ্ছি আর আমার পানিটা শুকানো শেষ। এখন আমি এই শাক ভাজির উপরে দিয়ে দেব সামান্য একটু রসুন এবং পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি। দেখছে আমার দারুণ একটি কালার এসেছে। আর এখানে আমি এই যে দিয়ে এখন আমার পানিটা শুকিয়ে গেল, আমি এটা এখন ভাজতে চলে যাব। আপনারা কে কীভাবে খান কমেন্টে জানিয়ে দিন। আমরা এভাবে খাই, আমার কাছে ভালো লাগে। আমি এখানে বসিয়ে দেব এখন ওই কড়াইটার মধ্যে আমি এখন বসিয়ে দিলাম। আমি এটা ঢেলে রেখে ওইটাতেই বসিয়ে দেবো শাক ভাজিটা। আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে আমি এখানে হচ্ছে এটা এখন ভেজে নেব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এবং রসুন, তিনটাই দিয়ে দেবো একসাথে, দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এটা ভালো করে লাড়াচাড়া দিব আর এটা একটু বেরেস্তা টাইপের মতো ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব একটু সামান্য জিরার গুঁড়া। আমার কাছে পাঁচফোড়ন ছিল না, আমার কাছে শাকভাজির মধ্যে পাঁচফোড়ন দিলে খুব একটা ভালো লাগে। আর ডালের মধ্যে আপনারা দেখবেন যে ডালের মধ্যে আর হচ্ছে শাকভাজির মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেখবেন, খুব দারুণ লাগে, একটা ঘ্রাণ নিয়ে আসে, শাকভাজিরও একটা ঘ্রাণ। আর এখানে দিয়ে দিলাম সামান্য আমার চামচটার মধ্যে আমি যতটুকু পরিমাণে লবণ এবং হলুদ লাগছে গায়ের মধ্যে আমি ততটুকুই দিয়ে দেবো, একদম বেশি দিয়ে দেবো না, খালি একটা কালারের জন্য দিব, তাতে আরও সুন্দর কালার আসবে এবং খেতেও দারুণ লাগে, ঝরঝরা হয়। আমি এখন শাকগুলো দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা শেষ। আমি এখন শাকটা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার কালারটা কতটা সুন্দর নিয়ে আসছে এবং ঝরঝরা কতটা হচ্ছে।
এই পালং শাক ভাজিটা আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমি এখানে হচ্ছে আজকে হচ্ছে তিনটে রান্নাই করছিলাম, তিনটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। জানি না আপনাদের কার কীরকম লাগে, একসাথে আপনাদেরকে শেয়ার করে দিলাম যাতে আপনারা উপকার পান। আমার শাকভাজিটা শেষ, এখন আমি নামিয়ে নেব। নিয়ে আমি এখানে দুধ বসিয়ে দেব। আমি এখানে 1 কেজি পরিমাণে দুধ রাখছি, বসিয়ে দিলাম। আর এখানে আমি পোলাও চালে 1 মুঠের থেকে একটু বেশি ভিজিয়ে রাখছিলাম 2-3 মিনিট। সেটা আমি এখন ধুয়ে নেব পরিষ্কার করে। আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়া শেষ। এখন আমি হচ্ছে দুধটা নামিয়ে ওইটা একটা পাতিলের মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি একটু লবণ দিয়ে বসিয়ে দিলাম। আর সেটা আমি একটু সিদ্ধ করে নেব। আমি এটা এখন সিদ্ধ করে ভালো করে নেওয়ার পর আমি একটু ভাঙার চেষ্টা করছি এবং চামচ দিয়ে আমার ভাতের মতো করে একটু সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এটা বারবার নাড়াচাড়া দিচ্ছি, কারণ নিচে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। এখন আমি এটার উপরে দিয়ে দেব দুধ। আমি ওই যে দুধটা রাখছিলাম ওইটা দিয়ে দেব, অনেকটাই দিয়ে দেব, বেশি করে দিয়ে কিছুটা রেখে দেব, পরে আবার দেব। আমি এখানে দুধটা পুরোটা অনেকগুলো দিয়ে দিলাম, বেশি করে দিয়ে আমি এখানে হচ্ছে দিয়ে দেব একটি তেজপাতা এবং একটা তেজপাতা, 2টো দালচিনি আর 2টা এলাচ, একটা লং দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এখানে দিয়ে দিলাম চিনি। আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী দিতে পারেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিছি। দিয়ে আমি এটা ভালো করে নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দেব নারকেল কোরানো। আমি এখানে নারকেল কোরানো দিছি, কাটাটাও দিছি, দুইটাই দিছি, যাতে আমার খেতে অনেক কাটাটা যাতে দাঁতের মধ্যে পড়ে, অনেক ভালো একটা টেস্ট লাগে, আমার কাছে ভালো লাগে, তাই আমি এইভাবে দিছি। আপনারা যে কোনো একভাবে দিলেই হবে। দিয়ে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া আমি এখানে একটু ডাল ঘুটনি দিয়ে একটু আদা ভাঙবো, কারণ গুটান দিলে চালটা ভেঙে যাবে, বাটটা ভেঙে যাবে, তখন খেতে দারুণ একটা টেস্ট নিয়ে আসবে। আর ওই যে বললাম দুধ, ওইটা আমি দিয়ে দিলাম কিছুটা এটার মধ্যে আরও দিয়ে এখানে দিয়ে দিলাম কিশমিশ এবং গুঁড়া দুধ। এটা যে খেতে কতটা যে স্বাদ হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।